যখন আমি বললাম যে হৃদয় আমাকে প্রথমবার শপিং করিয়েছে, ওই ভিডিওতে হৃদয়কে অনেকে অনেক রকম কথা বলেছ। এটাও কিন্তু একটা কথা যে জীবনে প্রথমবার আমার বাবা ছাড়া কেউ আমার শপিং এর বিল পেমেন্ট করেছে, এটা আমি গর্বের সাথে বলতে পারি। সেলফ ইন্ডিপেন্ডেন্স। আগে যখন হৃদয়ের জন্য শপিং করতে যেতাম, ও আমাকে অনেকবার বলতো তুমি নিজে কিছু নাও, তোমাকে কিছু কিনে দিই। তো টুকটাক জিনিস তো আমায় কিনে দিয়েছে, কিন্তু এরকম টাইপের শপিং করার পরে যে বিল পেমেন্ট করা হয় বা এগুলো হয়তো আগেই আমাকে কিনে দিতে পারতো, কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু আমি নিজে আর্নিং করি, তো আমার মনে হয় না যে এগুলো কিনে দেওয়ার কোনো দরকার আছে। বাট এখন যেহেতু ও খুব ভালোভাবে ইনকাম করছে, হ্যাঁ ভগবানের আশীর্বাদে খুব ভালোভাবে ইনকাম করছে, তো এখন ওর ইচ্ছাটা আমি পূর্ণ করেছি। মানে এটা ওর ইচ্ছা ছিল। বার্থডেতে ও প্রচুর টাকা খরচা করেছে, আর 10,000 টাকা দিয়ে আমাকে একটা ভালো গিফট করেছে। মানে এগুলো না বললে নয়, তোমরা অনেকেই ভাবো হয়তো আমাকে কিছু গিফট করে না, বা হয়তো সবসময় আমি খরচা করি। তো এরকমটা কিন্তু মোটেও নয়। ও ইনকাম করার পর থেকে, মানে আগেও ইনকাম করতো বাট এখন করতো না। তো কিন্তু এখন ও এত ভালোভাবে ভগবানের আশীর্বাদে ইনকাম করছে যে তারপর থেকে আমাকে আর খরচাই করতে হয় না। মানে ওর সাথে বেরোলে অন্তত ও চাই যে আমি যেন পুরো প্রিন্সেসের মতন থাকি, আর ও পুরো কিংয়ের মতন খরচা করে। তো যাই হোক, তো আজকে ও ভালোবেসে আমার কিনে দিয়েছে সুন্দর জ্যাকেটটা। আমরা একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, তার জন্য সাথে আমার ব্ল্যাক প্যান্ট নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট স্টিল একটা ক্যাজুয়াল একটা ব্ল্যাক প্যান্ট কিনে দিয়েছে। আরও অনেক কিছু দেখছিল আমার জন্য, বাট আমি বলেছি ভাই দরকার কি আছে, আমার এত ড্রেস মানে আমি পরে শেষ করতে পারছি না। অ্যাকচুয়ালি যারা সারাক্ষণে বয়ফ্রেন্ডের টাকায় ঘোরাঘুরি করে তারা হয়তো এই মর্মটা বুঝতে পারবে না, বাট যাই হোক। তো তোমাদের কোনটা বেস্ট লাগলো আমায় জানিও।